সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে ম্যাচে মাত্র ২৫ বলে অর্ধশতক পূর্ণ করেন এদিন। আর সেই হাফ সেঞ্চুরি শেষমেশ সেঞ্চুরিতে বদলি হল। আইপিএলে পরপর ২ দিনে দুটো সেঞ্চুরি। গতকাল মুম্বইয়ের তিলক বর্মার সেঞ্চুরি, আজ অভিষেক শর্মার। শুধু তাই নয়, ৫০ করার পর পরের ২২ বলেই তিনি শতরানে পৌঁছে যান। আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। এই ইনিংসে তিনি দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেন এবং দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। এর পাশাপাশি তিনি আইপিএলে নিজের ২০০০ রানও পূর্ণ করেন। তবে এই মরশুমে তাঁর পারফরম্যান্স খুব ধারাবাহিক ছিল না। কয়েকটি ভালো ইনিংসের পর তিনি ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তাই দিল্লির বিরুদ্ধে এই ইনিংসটি তাঁর দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির অধিনায়ক অক্ষর পটেল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান। সানরাইজার্সের হয়ে ইনিংস শুরু করতে নেমে অভিষেক শর্মা ও ট্রেভিস হেড প্রথম উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। ট্রেভিস হেড ২৬ বলে ৩৭ রান করেন, ছিল ২টি ছক্কা ও ২টি চার। অন্যদিকে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সের নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষান, তিনি টানা সপ্তমবার টস হারলেন। এই মরশুমে তাঁর অধিনায়কত্বে দল ৬ ম্যাচে ৩টি জয় পেয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। দিল্লির এটি ছিল মরশুমের ষষ্ঠ ম্যাচ এবং তারাও এখন পর্যন্ত ৩টি জয় পেয়েছে। ফলে এই ম্যাচে জিতলে তারা পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিষেক শর্মা ৬০ বলে ১২৭ রানে অপরাজিত।